Do you know that nobody can suppress the 70 million people? There are only 70 million people determined to achieve something, nobody can suppress it. You cannot tolerate anymore all this system. Everything is collapsed. There is no administration. The people are obeying my order, not their order. Legally, I am the authority because people have voted to me. These are the people who gave birth to the dream of Pakistan, and for 23 years watched that dream being killed by the military rulers of the Western Wing. They were denied the fruits of their labor. They were denied a voice in their own affairs. They stayed poor so that Islamabad could be rich, and with those riches, create a powerful military machine. Then in 1971, Pakistan's President, General Yahya Khan, is forced to hear the voice of the people of Bengal, expressed for the first time in their history in a free election. They vote overwhelmingly for Sheikh Mujibur Rahman and the Awami League Party. The Bengalis do not realize the terrible price they are about to pay. I can tell you one thing. Nobody should play with the fire. Nobody should try to suppress the 70 million people. When they're determined to achieve something, nobody can suppress them. Today, tomorrow, or day after tomorrow. They must win. Victory is ours. Not one, but a million. Mujibur singing the blues and the trees of every day for singing. Bangladesh, my Bangladesh. Bangladesh, my বত্রিশ বছর আগের ধানমন্ডি ৩২ নম্বর। কেবল এই কথাটুকু বলে আর কিছু না বললেও অনেক কথা বলা হয়ে যায়। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের অনেক ঐতিহাসিক ঘটনার সাক্ষী সাদা রঙের দোতলা বাড়িটি। আবার ইতিহাসের বর্বরতম হত্যাকাণ্ডের এক দুঃসহ স্মৃতি নিয়েও দাঁড়িয়ে আছে সেটি, যেন তা বাঙালি জাতির হৃদয়ের রক্তক্ষরণ। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ঘাতকরা সপরিবারে নৃশংসভাবে হত্যা করে। হত্যাকাণ্ডকে যতটা মানবিকভাবে ব্যাখ্যা করা হোক না কেন, তা নৃশংস। তবে ১৫ই আগস্টের হত্যাকাণ্ডটি বোধহয় বর্বরতার সব ধরনের দৃষ্টান্তকেও ছাপিয়ে যাবে। ৩০ লক্ষ মানুষের রক্তে যখন প্লবমান আমাদের স্মৃতি, ১০ লক্ষ ধর্ষিতার আর্তনাদে যখন নষ্টমান আমাদের শ্রুতি, ৩ কোটি মানুষের গৃহত্যাগে যখন বিলীয়মান আমাদের সভ্যতা, এমনই এক অনির্বর সময়ে ভগ্নস্তূপের উপর দাঁড়িয়েও পদ্ম ফোটার স্বপ্ন দেখান যিনি, তিনি শেখ মুজিব। আমার ছেলের পাশে আমার জন্য কবর খোঁজা হয়েছে,
আমি প্রস্তুত হয়েছিলাম, বলেছিলাম আমি বাঙালি, আমি মানুষ, আমি মুসলমান, একবার মরে দুইবার মরে না। সীমান্তে আজ আমি প্রহরী, অনেক রক্তাক্ত পথ অতিক্রম করে আজ এখানে এসে থমকে দাঁড়িয়েছি স্বদেশের সীমানায়। প্রশ্ন করো যদি এত যুদ্ধ করে পেলাম কি, উত্তর তার সব পেয়েছি। গ্রিক পুরাণের ট্র্যাজেডির নায়কের মতো নিজের পিতাকেও হত্যা করেছি, আর কি চাই বলো। রেসকোর্স পার হয়ে যেতে সেসব গোলাপের একটি গোলাপ গতকাল আমাকে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি। আমি তার কথা বলতে এসেছি। শহীদ মিনার থেকে খসে পড়া একটি রক্তাক্ত ইট গতকাল আমাকে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যার নামের উপর ঝুঁকে রয় স্বাধীনতা। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেবো। এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ।